দেখি আমি আজ নিজেকে, সাজি নায়িকা তোমার গল্পেতে। এসো জিতে নাও আজ আমাকে, জিতে নাও এই লড়াই। হ্যালো, কিরে পৌঁছে গেছিস? হ্যাঁ পৌঁছে গেছি। আচ্ছা একটা কথা বলতো, কি কথা? তোর ক্লায়েন্ট দেশি না বিদেশি? আরে বিদেশি হলে কিন্তু রেট বেশি লাগবে। আরে হার্ডকোর দেশি, পিওর বাঙালি। তাহলে ঠিক আছে, আমি তো সেইভাবে প্রেজেন্ট করব না, তাই বলছি। চল এখন রাখছি। হ্যাঁ রাখ, অল দ্য বেস্ট। হ্যালো, অভিষেকবাবু একটা মিটিংয়ে আটকে গেছে ম্যাডাম, আসতে একটু দেরি হবে। নো প্রবলেম। এনজয় ইউর ডে ম্যাডাম। থ্যাঙ্কস। ক্লায়েন্টের জন্য অপেক্ষা মানে একটু বেশি সুযোগ। আজ আবার নতুন গল্প লিখতে হবে রানী, ভালো রাখার গল্প। হ্যালো, সব ঠিকঠাক তো? বড় ক্লায়েন্ট কিন্তু। বেটি খাওয়ার তো উপায় নেই রানী, জানি পুরুষ মানুষকে কিভাবে বশে আনতে হয়। লাগবে তো আমার এই শরীরটা। আনছান করছে রে, আনছান করছে। এখনো তিনি এলেন না। আমি কিন্তু সময়ের বেশি থাকতে পারবো না, ডবল রেট লাগবে। আরে চিন্তা করছিস কেন, চলে আসবে, একটু ম্যানেজ করে নে না। আচ্ছা ঠিক আছে, চল ম্যানেজ করে নেব। রাত কিন্তু ঠিক 12টা, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। আমার কিন্তু সময় নষ্ট করার অভ্যাস নেই। ম্যাডাম আপনার চা। ও হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা
স্যার তাহলে আমরা এখন আসি। সব কাজ কমপ্লিট? সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ম্যাডাম? ম্যাডাম উপরে আছে। আচ্ছা ঠিক আছে, এসো। ঠিক আছে। আসছে স্যার, আসছে স্যার। মিস্টার সেনগুপ্ত, রাইট? ইয়া। ও আই এম সো সরি। অ্যাকচুয়ালি অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই আসতে একটু দেরি হলো। নো প্রবলেম, আমাদের অভ্যাস আছে অপেক্ষা করার, কিন্তু তার দামও আছে। বেশ, তার মানে আপনি একটু বোর হননি, তাই তো? ও বাই দ্য ওয়ে, হোয়াট অ্যাবাউট ইউর লাঞ্চ? কমপ্লিট। আমি কিন্তু রেডি। তারা কিসে? সরি। আসলে যে কাজের জন্য এসেছি সেটা যত তাড়াতাড়ি শুরু হয় তত বেশি আপনাকে আনন্দ দিতে পারবো। আফটার অল আমাদের এই সার্ভিসে কিন্তু আমাদের এই শরীরটাই সব। আসলে কি জানেন তো, আজকে আমি ভীষণ টায়ার্ড, একটু ফ্রেশ হইনি। ও বাই দ্য ওয়ে, চা বা কফি কিছু? আমি একটু আগে চা খেয়েছি, এখন আর না। চাটা কিন্তু আমি বেশ ভালোই বানাই, অ্যাটলিস্ট লোকে তাই বলে। লোকে মানে পুরুষ না নারী? গুড ওয়ান। প্লিজ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। নাইস। বলেছিলাম না চাটা আমি ভালোই বানাই। আসলে কি জানেন তো, জীবনে সাকসেস আছে, টাকাও অনেক আছে, কিন্তু কিন্তু বাড়ি ফিরলেই না শুধুই নীরবতা, বুকের মাঝে একটা নিঃশব্দ সমাধি। আপনি না শুধু শুধু সময় নষ্ট করছেন। আমায় যদি পছন্দ না হয় তাহলে কিছু খোলামেলা, মানে আমি বলতে চাইছি আপনার সামনে আমি। না, এখানে না। তাহলে রুমে চলুন। আপনি চাইলে রুমে চেঞ্জ করতেই পারেন। আর আরেকটা কথা, আপনাদের প্রফেশনে শরীরটাই হতে সবকিছু, সেটা হতেই পারে, কিন্তু কিন্তু আমি না একটা মানুষ চাই যার সাথে আমি অনেকটা সময় কাটাতে পারি। আমি একটু আসছি। যদি যদি কিছু মনে না করেন একটু পুল সাইডে আসবেন। ওকে।
হ্যাঁ বল। তোর পার্টি তো শুধু মালদার নয় রে, দিলদারও আছে। মালটা কিছু খুলতেই চায় না। বলতে চায় না মানে? আরে দূর, এদিকে আমার শরীরটা কি আনছান আনছান করছে, আর উনি এখন চায়ে চুমুক দিচ্ছে। ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গেলাম, মালটা কিছুই হচ্ছে না, কোনো তাপ উত্তাপ নেই। আমার না মাথা মাথা গরম হয়ে যাচ্ছে, বিশ্বাস কর। মাথা গরম করিস না, ভালো করে ট্যাকেল কর। আচ্ছা তুই বল, এরকম একটা সুন্দর রাতে রোমান্টিক, আনরোমান্টিক, বিশ্বাস কর আনরোমান্টিক, ভাল লাগছে না। আরে যাই হোক, দেখি মালটাকে অন্যভাবে হ্যান্ডেল করা যায় কিনা। হ্যাঁ তাই কর। আপনার পেমেন্টটা। থ্যাংক ইউ। পেমেন্টটা না হয় হলো, কিন্তু আপনি এখনো। আগে আপনার সাথে দুটো কথা বলি। ওই যে বললাম না, আমি আপনার সাথে একটু সময় কাটাতে চাই। আসলে কি জানেন তো, দুটো মানুষ কথা বলে যতটা কাছাকাছি আসতে পারে, শরীরটা সেখানে তুচ্ছ। অ্যাটলিস্ট এটা আমার মনে হয়। বুঝেছি, মানে আপনার আমাকে পছন্দ হয়নি। আরে তা নয়, আসলে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য না, শুধুমাত্র তার রূপ নয়, আমার কাছে অন্য কিছু ডিমান্ড করে। ডিমান্ড? কিসের ডিমান্ড? শাড়ি। শাড়ি? শাড়ি তো আমার কাছে আছে। আমি না মেয়েদের শাড়িতে দেখতে খুব পছন্দ করি, জানেন। বুঝলাম, কিন্তু একটা কথা দিতে হবে। কি কথা? আমি শাড়ি পরতে জানি না, আমাকে একটু হেল্প করতে হবে। একটু শাড়িটা পরিয়ে দিন না। আপনাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। আমারই সামনে আমায় যখন শাড়ি পরাচ্ছেন, নিজেও পাঞ্জাবি পরুন। আজ নয় আমাদের সজ্জা। তুমি? সরি, আপনি? তুমিটাই থাক না। আজ অনেক বছর পর আপনার মতো ক্লায়েন্ট পেলাম। সব যেন থেমে যায় অনুভূতির বাসনায়, ধীরে ধীরে মন যেন হারায় তোমারই কল্পনায়, সব যেন থেমে যায় অনুভূতির বাসনায়। আজ তুমি সে দেখো পূজা করে, দেখো ভালোবাসা।
সময় থেকে না আমি শুধু চাইতাম কেউ বলুক আমি আছি তোমার পাশে। অথচ যত মানুষ এলো জীবনে সবাই না আমার কাছ থেকে শুরু নিয়েই গেছে। আমার জীবনেও তাই, সবাই শুধু নিয়েছে, নিখড়ে নিখড়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা আমরা কি ভালো বন্ধু হতে পারি না? আমার বন্ধুত্ব তো সব বিক্রি হয়ে যায়। কিনে নেব তোমার প্রতিটা রাত, প্রতিটা দিন আমি দাম দিয়ে কিনে নেব। এবার থেকে আমার সবকটা মিটিং, সব আউটডোর, শুধু তুমি থাকবে আমার সাথে। আমায় এতটা কাছে টেনো না অভিষেক, আগুনে পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা পাও যদি। আমি পড়তে রাজি আছি। অভিষেক, বন্ধু, রানী, তুমি কেন? পেশাদারিত্ব। I'm so sorry, Mr. সেনগুপ্ত। আপনি আমাকে একটা রাতের মূল্য দিয়েছেন না, তার থেকে আপনার কিডনির মূল্য অনেক বেশি। সুতরাং বুঝতেই পারছেন, আমার সময় কিনে নিলেও আপনার মতো প্রতিদিনের ক্লায়েন্ট কিন্তু আমি হারাতে পারবো না। লস করতেও পারবো না মিস্টার সেনগুপ্ত। তার দাম যে আপনার আবেগের থেকেও বেশি, আপনার একাকিত্ব থেকেও বেশি। রানী
আজকের ভালোবাসার শহরে চামড়ার পাল্লা ভারী মিস্টার সেনগুপ্ত। সেখানে ৮০-র দশকের সাদা কালোর সেন্টিমেন্ট ২০২৬-এ হৃদয়গুলোকে রক্তাক্ত করে দেয়। এত বড় বিজনেসম্যান হয়ে এইটুকু বোঝেন না? এইটুকু বোঝেন না যে আপনি থেকে তুমিতে ঝাঁপ দিলে যে ডুবে যেতে হয়? আপনি কিছুই বোঝেন না। ডান, কাম ফাস্ট।